সন্তানকে নিয়ে আপনি স্বপ্ন দেখবেন বিশাল বিস্তীর্ণ আকাশটির সমকক্ষ, স্বপ্ন দেখবেন আপনি প্রশান্ত মহাসাগরের মতো গভীর, স্বপ্ন দেখবেন আপনি সুউচ্চ গম্ভীর হিমালয় পর্বত সমকক্ষ। যে পিতামাতা তার সন্তানকে নিয়ে যত বড় স্বপ্ন দেখবে তার সন্তান তত বড় মানুষ হবে। আপনি আপনার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখবেন না, আপনার সন্তান বড় মানুষ হবে না। স্বপ্ন দেখার সময় একটি কথা মনে রাখবেন, স্বপ্ন আপনি আকাশের দিক তাকিয়ে দেখবেন, কিন্তু আপনার দু পা কিন্তু মাটিতে থাকবে। মাটি থেকে যেন আপনার পাটা সরে না যায়। এর অর্থ কী? আপনার সন্তান এই বিদ্যালয়ে বা এই মাদ্রাসাতে কীভাবে লেখাপড়া করছে, সব সময়ের জন্য এই হুজুরদের সঙ্গে আপনাদেরকে যোগাযোগ রাখতে হবে। একজন মানুষের জীবন দশায় তিনটি জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বংশগতি তার কাঁচা মাল যোগায়, কৃষ্টি তার নকশা তৈরি করে দেয়, পিতামাতা বা শিক্ষক শিক্ষিকা তার পথ প্রদর্শক হিসাবে কাজ করে। এনারা আপনাদের সন্তানের পথ প্রদর্শক, এনাদের দিকে তাকানোর দায়িত্ব আপনাদের। পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন যারা ধর্মীয় লাইনে লেখাপড়া করে তারা। আমরা এত সম্মানিত হতে পারিনি, আমরা জেনারেল লাইনের মানুষ, আমরা ধর্ম নিয়ে আমি লেখাপড়া করিনি। যারা মসজিদের ইমাম থাকে তারা কিন্তু সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং তারা কিন্তু সবচেয়ে বড় নেতা। আমাদের দেশে সেটা মানা হয় না। তাই যারা আলেমের দিন, যারা এইরূপ একটি দিনী প্রতিষ্ঠান খুলে বসেছেন, যারা এখানে যে সকল শিক্ষকেরা রয়েছে, যে সকল মহতারামেরা রয়েছে, মহতামিরা রয়েছে, তারা কিন্তু সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলবেন। আগামী দিনে সুন্দর করে কোরআন তেলাওয়াত শেখাতে হবে আমাদেরকে। আমি জেনারেল লাইনের মানুষ, আমাকে শিখিয়ে দিবে তোমরা যে হচ্ছে না, আপনি এইভাবে পড়েন। বাড়িতে যাবে আব্বু আম্মুকে যে সকল সূরা শিখিছ সুন্দর করে কেরাতের মাধ্যমে সেগুলো তাদেরকে শোনাবে। বাড়িতে যাবে যে মসজিদ নাই, মসজিদে নামাজ পড়তে যাও, বাড়িতে যে এই মসজিদে যে সামনে যারা যারা যাবার শুক্রবার পাবে, ইমাম সাহেবকে বলবে যে আজকে একামত আমি দেব। পারবে না একামত দিতে? পারবে তো নাকি? আবার ইমাম সাহেবকে একদিন বলবে হুজুর আজকে তো লোকজন খুব কম আসছে, আজকে একটু আমি নামাজটা পড়াই দিই। পারবে না? এই পিতারা আপনারা শুনেন, সেটা হচ্ছে যে আপনার সন্তান যখন ইমামতি করবে আর আপনার সন্তানের পাশে যখন আপনি পিছনে দাঁড়িয়ে মুত্তাদি হয়ে আপনি যখন নামাজ পড়বেন, এর চেয়ে জীবনে আপনার আর পাওয়ার কিছু নাই। আপনার সন্তানের ইমামতিতে আপনি যেদিন নামাজ আদায় করতে পারবেন, আপনি মনও সার্থক। তা তোমরা ইমামতি করবে না? মসজিদে যা বলবে হুজুরকে, হুজুর আজকে তো একটু লোকজন কম আসছে, আজকে আমি একটু 4 রাকাত নামাজ পড়িয়ে দিই, আজকে 2 রাকাত নামাজ পড়িয়ে দিই, আজকে 3 রাকাত নামাজ পড়িয়ে দিই। তোমাদেরকে কিন্তু পড়াতে শিখতে হবে। আর যারা পিতামাতা আছেন, সন্তানেরা যখন বাড়িতে যাবে, বুঝতে পেরেছেন এরা মাদ্রাসাতে কি শিখলো, কিভাবে তারা তেলাওয়াত করছে, হয়তো বা আমরা বুঝবো না, আমরা জেনারেল লাইনের মানুষ, তারপরও এদের থেকে এগুলো শুনবেন। এগুলো আপনাদের শোনার অধিকার আছে এবং এগুলো শুনলে আপনাদের মনের প্রশান্তি বাড়বে যে আমার সন্তানকে আসলে আমি একটা ভালো জায়গায় রেখেছি, সে আমাকে শেখাচ্ছে বা সে সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। এগুলো করবেন আপনারা, এগুলো আপনাদেরকে করতে হবে। আর নিয়মিত এই হুজুরদের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন। সন্তানকে এখানে দিয়েছেন এর অর্থ এই নয় যে সন্তান একবারে জগৎ বিখ্যাত আলেমে দিন এই হুজুরেরা করে আপনার হাতে তুলে দিবে। পাশাপাশি আপনাদেরকে ধৈর্য ধরে এই সন্তানদের পাশে থাকতে হবে। আপনাদের যারা আজকে এখানে অভিভাবক হিসাবে এসেছেন, আপনাদের উত্তর মঙ্গল এবং সমৃদ্ধি আমি কামনা করছি। আর আজকে এখানে আমাকে প্রধান অতিথি হিসাবে ডেকে নিয়ে এসে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যারা আজকে এখানে অতিথির আসনে আসীন হয়েছেন, আমি সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করছি।